হ্যালো বন্ধুরা, সৌরেন্স ডেলি লাইফ ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। তো আজকে আমি ডিনারে কি বানাচ্ছি আপনাদেরকে বলে দিই। তো আজকে আমি ঝিঙে আলু আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি, আর ভাবলাম একটু পরোটা বানাই। তো যেমন ভাবা তেমনই কাজ। তো পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটু ময়দা নিয়ে তার মধ্যে নুন, চিনি আর একটু রিফাইন তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো গরম জল ইউজ করিনি, ঠান্ডা জলেই ময়দাটা মেখেছিলাম একটু নরম করে। আর তারপরে একটু অল্প তেল দিয়ে আমি মেথিটাকে বেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকে গোল পরোটাও খেতে পছন্দ করেন, কিন্তু সৌরেন খুব ট্রায়াঙ্গুলার শেপের যে তিনকোনা পরোটা যেটা বলে সেটা হয়, ওটা ও খেতে অনেক ভালোবাসে। তো আরও নরম পরোটা খেতে বেশি পছন্দ করে, শক্ত বা খাস্তা পরোটাটা পছন্দ করে না। সো ওর জন্যই আমি এটা করছিলাম। আর এটা দেখবেন যে এই পরোটাটা বানানোর সময় বেশ একটু হাত দিয়ে চেপে চেপে গায়ের জোরে এটাকে বেলে বড় করে নিতে হবে। আর এর পার্টে পার্টে তেলটা পৌঁছলে কি হবে, যখন খাওয়ার সময় হবে তখন কিন্তু পরোটাটা বেশ ভাঁজে ভাঁজে খুলে যাবে। তো আমি একটু এটাকে চেপে বেলে নিলাম, তারপরে এটাকে চাটুর মধ্যে আমি প্লেস করেছি। বেশ একটু বড় সাইজ করে তারপরেই আমি চাটুতে এটাকে প্লেস করেছি, এবং তারপর এটাকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছিলাম। তো আমি মানে চাটুটা যেহেতু একটু কম আঁচেই বসিয়েছিলাম, তাই আমি একটু সময় লাগছিল আমার পরোটাটা ভাজতে। কেন আমি নিজেই বেলছিলাম আর নিজেই যেহেতু ভাজছিলাম, তাই আমি জোরে আঁচে পরোটাটা ভাজছিলাম না। আর অনেক সময় আমি দেখেছি ফ্লেমটা হাই করলে পরোটাটা খাস্তা হয়ে যায়, একটু মুচমুচে হয়ে যায়, যেটা ও পছন্দ করে না। ও নরম পরোটা খেতে পছন্দ করে। আর এই তরকারিটা আমাদের সকলেরই খুব পছন্দের একটা তরকারি। এটা বেশ পাঁচফোড়ন দিয়ে ঝিঙে আলু আর কুমড়ো টুকরো টুকরো করে কেটে জাস্ট একটু নুন হলুদ আর লঙ্কা দিয়ে বসিয়ে দিলেই তরকারিটা কিন্তু হয়ে যায় খুব সহজেই, আর খুব ভালো সুন্দর খেতে হয়। ইতিমধ্যে দেখুন পরোটাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করে ভাজবো না, একটু সাদা মধ্যেই রাখবো। পরোটাটা বেশ নরম হয়ে যাবে, পরোটাটা খেতে অনেক ভালো লাগবে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আস, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা, বাই।